নজর রাখবো পরবর্তী সংবাদে। চলন্ত টমটম থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং জানা গেছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের তত্ত্বাবধায়কের মৃত্যু হয়েছে। অবশ্যই এই ঘটনা ধর্মনগরের চলন্ত টমটম থেকে পড়ে এই বিপত্তি এবং ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের কালীদিঘির পারে। এবং এক্ষেত্রে জানা গেছে সোমবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ ধর্মনগর রাজবাড়ি থেকে কালীদিঘির পার হয়ে যাবার পথে চলন্ত টমটম থেকে রাজপথে পড়ে যান এক যাত্রী। তখনই আশপাশের লোকজন প্রথমে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যেতে চাইলে ধর্মনগর দমকল কর্মীরাও মাঝপথ থেকে ওই ব্যক্তিকে তাদের গাড়ি করে জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অচৈতন্য ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেছেন। চিকিৎসক জানিয়েছেন মৃত ব্যক্তির নাম হেমন্ত রায়, বাড়ি আসামের শিলচরে। তিনি ধর্মনগর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের অফিসের তত্ত্বাবধায়ক ছিলেন। তবে চিকিৎসকরা আরও জানিয়েছেন তার মুখ এবং নাক দিয়ে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। কি রয়েছে চিকিৎসকের বক্তব্য, শুনুন। बोला है कि बहुत इमरजेंसी, बहुत खराब एक पेशेंट आई है पर सो फायर सर्विस ने पेशेंट को लड़के यहाँ पर एडमिशन किया. सो आई एग्जामिन द पेशेंट एंड आई डिडंट गेट एनी सॉर्ट ऑफ this one that there was history of road traffic accident or something like that, but nobody knew what exactly happened. तो कुछ exactly क्या होता किसी को पता नहीं था. So we examined the patient thoroughly. उनका नाम था हेमंत रॉय. मोस्ट प्रोबेबली ही इज वर्किंग एज सुपरिटेंडेंट इन सम जीएसटी ऑफिस और सम ऑफिस ओवर हियर एंड घर इनका है सिलचर में मोस्ट प्रोबेबली. सो वी एग्जामिन द पेशेंट बट नो साइंस ऑफ लाइफ we have found. Like we tried our best but patient couldn't be survived. So we are preparing for postmortem examination right now. We call the police, they will come and we will be preparing accordingly. So myself, Dr. Anup Goswami, District Hospital, Dhamanagar. আপনারা শুনেন চিকিৎসকের বক্তব্য। অবশ্যই এই ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যান ধর্মনগর থানার পুলিশ এবং পুলিশ একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে টমটম থেকে পড়ে যাওয়ার আসল রহস্য উন্মোচনে নেমেছে এবং পাশাপাশি মৃতদেহ বর্তমানে জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরবর্তীতে ময়নাতদন্তের পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।